আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর অভিযানের আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া 3 বন্দীকে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকাভুক্ত এই পলাতকদের আল লিয়া মরুভূমি এলাকায় দ্রুতগতির ধাওয়ার পর আটক করা হয়। বন্দীদের পালানোর ঘটনার পরপরই ব্যাপক অভিযান শুরু করা হয় এবং শেষ পর্যন্ত সফলভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। আটককৃতদের পরিচয়ের ব্যাপারে মন্ত্রণালয় প্রকাশ করেছে যে দুজন ছিলেন কুয়েতি নাগরিক, একজন হাসান সালেম আল রশিদি ও আরেকজন আল মানাহি আল সুবাই, এবং তৃতীয় ব্যক্তি ছিলেন একজন বেদুন যার নাম মোহাম্মদ কাতে। আটককৃতরা কুয়েতের কেন্দ্রীয় কারাগারের ভেতরের একটি দেয়াল ভেঙে এয়ার কন্ডিশনিং ভেন্টের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এবং পোশাক ও প্লাস্টিকের হোস পাইপ দিয়ে তৈরি একটি অস্থায়ী দড়ি ব্যবহার করে কারাগারের দেয়াল বেয়ে নিচে নেমেছিল। একজন পলাতক আসামি পোশাক বদলাতে ও একটি ভ্যান জোগাড় করতে বাড়ি গেলে তার মা পুলিশকে খবর দেন, যার ফলে পুরো জেল পালানোর ঘটনাটি ফাঁস হয়ে যায়। জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত আপডেট। 1 জুন 2026 আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার পর কুয়েতের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। টার্মিনাল 1 পুরোপুরিভাবে কার্যক্রম সক্রিয় করেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সকল কর্মচারীর সফলভাবে সকল কাজ সম্পন্ন করার পর সবগুলো ফ্লাইট সফলভাবে পরিচালনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে আগত সপ্তাহগুলোতে ফ্লাইটের পরিমাণ আরও বাড়ানো হবে। বন্ধ হয়ে থাকা আরও বেশ কয়েকটি এয়ারলাইন্স পুনরায় তাদের ফ্লাইট কার্যক্রম পরিচালিত করবে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করেছে যে দূতাবাসে বেশ কিছু পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট বিতরণের সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।